আমাদের এই দোল, এই শেষ দোল স্মরণীয় করে তুলব, তোমাকে নিজের রঙে রাঙিয়ে তুলব। কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না কৃষ্ণ। আমার সখী কোনো কামনা করেছে, তার জন্য কর্ম করেছে। আমার সখের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। এটা কিভাবে সম্ভব কৃষ্ণ? যে ধাতু একত্রিত করেছিলাম তোমার জন্য রং বানাবো বলে, তা তোমার চোখের সামনে জ্বলে ছাই হয়ে গেছে। আর তুমি বলছো আমার ইচ্ছা পূরণ হবে? এটা অসম্ভব ব্যাপার। দেখুন মহাদেব, সবকিছু ভস্ম হয়ে গেছে। রাধার এত চেষ্টা করা সত্ত্বেও ও কৃষ্ণর জন্য রং বানাতে পারল না। মহাদেব, রাধার এই দ্বন্দ্ব কি সমাপ্ত হবে না? কোনো অনর্থ কি ঘটতে চলেছে? আমার হৃদয় এত ব্যাকুল হয়ে উঠছে কেন? অনর্থ হয়ে গেছে গৌরী, যার মূল্য রাধা কৃষ্ণকে দিতেই হবে। তাহলে রাধা কৃষ্ণের এই অন্তিম দোল রঙিন কি হবে না? তাহলে কি এই সৃষ্টি আর আমরা সবাই রাধা কৃষ্ণের অন্তিম দোলের সাক্ষী হব না মহাদেব? এর উত্তর তো এবার স্বয়ং শ্রীকৃষ্ণই দিতে পারবেন। তাহলে এবার শ্রীকৃষ্ণকে নিজের বোনের জন্য এই অনর্থকে আটকাতেই হবে। বস্তু পুড়ে যেতে পারে রাধা, কিন্তু তাতে আমাদের যে তত্ত্ব বিদ্যমান আছে, কোনো আগুন তাকে ভস্ম করতে পারে না। যে কোনো বস্তু নষ্ট হতে পারে, কিন্তু তার সাথে জড়িত আমাদের আবেগ তা এভাবে নষ্ট হয় না। এই ধাতু যার মিশ্রণে তুমি আমার জন্য রং বানাতে চলেছিলে, তা তুমি এই ভস্ম থেকেও বানাতে পারো। কারণ এই ভস্মের মধ্যেও প্রেমের আবেগ আছে রাধা। ভস্মে আবেগ? আমি কিছু বুঝতে পারছি না কৃষ্ণ। তুমি কর্ম করেছ রাধা, কর্মফল অবশ্যই পাবে, কামনা অবশ্যই পূরণ হবে। তোমার প্রেমের শক্তি এতটাই বেশি যে নিজের প্রেম দ্বারা তুমি এই ভস্মকেও রং বানিয়ে ফেলতে পারো। কিন্তু তোমাকে শুধু এই বিষয়ে বিশেষ নজর রাখতে হবে যে তুমি কোন রং চয়ন করছো, কারণ পরিণাম সেই অনুরূপই হবে। আর সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাধা। হ্যাঁ কৃষ্ণ, এই দ্বন্দ্বে আমার মন জর্জরিত। ভস্মের দ্বারা রং কিভাবে তৈরি হবে? বাবা, আজ তো রঙের দোল, তাই না? কিন্তু এখানে তো কেউ রং খেলছে না। দ্বারকাতে একটা মানুষ দেখা যাচ্ছে না। না তো কোথাও ঢাক ঢোল বাজছে, আর না আবির উঠছে। আমাদের সব দ্বারকাবাসীরা গেলেন কোথায়? আমি তো আমার জীবদ্দশায় প্রথমবার এমন দোল দেখলাম। আর্য, এ কেমন সংকেত? দোল তো যে কেউ খেলে রেবতী, কিন্তু যদি দোল উৎসবের নিজস্ব কোনো রং থেকে থাকতো তাহলে তা হলো রাধা কৃষ্ণের প্রেমের রং। আর এখন যখন এখানে রাধা কৃষ্ণই উপস্থিত নেই, তখন এখানে কোনো প্রকার দোল খেলা কি করে সম্ভব? আজ দিন তো রংহীন হবেই। দোল উৎসবের শুভেচ্ছা জানাই বলরাম দাদা, কিন্তু কোথাও দ্বারকাধীশ আর রাধারানীকে দেখতে পাচ্ছি না। আমরা ওনার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। যতক্ষণ না দ্বারকাধীশ আর রাধারানী একে অপরকে রং দিচ্ছেন, দোল তো অপূর্ণই থাকবে, তাই না? আমি শ্রীকৃষ্ণের দলে সম্মিলিত হতে চাই। পুত্র,
শ্রীকৃষ্ণ তো এখানে নেই, কিন্তু আপনারা সবাই দোল খেলা শুরু করতে পারেন। কিন্তু দোল তো দ্বারকাধীশের চরণে রং দিয়ে তবেই শুরু করি আমরা। তারপর যখন উনি সমগ্র প্রজাদের গায়ে রং দেন তখনই তো সকল প্রজারা রং খেলেন, তাই না? যতক্ষণ না দ্বারকাধীশ আর রাধারানী দোল উৎসবের সূচনা করছেন ততক্ষণ আমাদের মধ্যে কেউ দোল খেলবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা দোল খেলবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা দোল খেলবো না। রাধার কানাইকে তো আমি সকাল থেকে দেখিনি, না জানি কোথায় আছে ওরা দুজন। এদিকে সকল প্রজাগণ ওদের জন্য অপেক্ষা করছে। দ্বারকা অপেক্ষা করছে। আমার রং খেলার ইচ্ছে নেই কৃষ্ণ, তুমি যাও। বিশ্বাস করো, তোমার কামনা অবশ্যই পূরণ হবে। তুমি আমার অনেক উপকার করেছো, কিন্তু আমি আর কোনো অলৌকিকের আশা রাখি না। কিন্তু তোমাকে কে বলেছে যে আমি কোনো অলৌকিক কিছু করতে চাই? এমন কিছুই নয়। কিন্তু হ্যাঁ, এখানে সময় নষ্ট করার থেকে আমাদের ওখানে দ্বারকায় যাওয়া উচিত। ওখানে তুমি সব বুঝতে পারবে। তুমি আমার থেকে কোনো প্রত্যাশা না রাখলে ঠিক আছে, কিন্তু দ্বারকাবাসীদের কিন্তু তোমার থেকে অনেক আশা রয়েছে। তুমিই তো সবাইকে বলেছ যে এইবারের দোল সব থেকে সুন্দর হবে, তাহলে এবার নিজের প্রতিশ্রুতি থেকে সরে এলে তো চলবে না। আর যতক্ষণ না রাধা দ্বারকাতে দোল খেলছে ততক্ষণ দ্বারকাবাসীও দোল খেলবে না। তাই তোমাকে যেতেই হবে। দেখুন, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর অনুরোধ করছি যে আপনারা সকলে নিজের নিজের বাড়ি ফিরে যান, কারণ রাধা কৃষ্ণের অনুপস্থিতিতে আজ এখানে কোনো রকম দোল খেলা হবে না। কিন্তু বাবা, এই, কে আমার উপর রং দিল? আমি বললাম না রাধা কৃষ্ণের অনুপস্থিতিতে কেউ এখানে দোল খেলবে না। কিন্তু আর্য, এখানে তো কেউ দোল খেলছে না, তাহলে এই রংটা কে দিল? বাবা, এখানে কেউ না কেউ তো দোল নিশ্চয়ই খেলছে। আর্য, আপনি আমাকেও রং দিয়ে দিলেন। আরে রেবতী, কি বলছো তুমি? মানে আমি কেন তোমার উপর রং দিতে যাব? আমি নিজেই তো এটা বুঝতে পারছি না যে এখানে রং কে খেলছে। এ কি, আমাদের ওপরেও রঙের বর্ষা হচ্ছে বলরাম দাদা? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জয়! 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 তার মানে এতক্ষণ আমাদের কানাই আমাদের গায়ে রং দিচ্ছিল। ঠিক আছে, এবার আমরা সবাই মিলে ওকে রং লাগাবো। চলো। আরে এক মুহূর্ত, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Krishna 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 Krishna